শোনো, ভুল আমি জীবনে একবারই করেছি, দ্বিতীয়বার আর করতে চাই না। তুমি বলে জানো যে তোমার দাদাকে পুলিশের চাকরিটা আমি পাইয়ে দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে ও আমার কি করলো বলো? তোমার দাদাকে বলে যদি রাজাকে ছাড়িয়ে আনতে পারো তাহলেই তুমি এ বাড়িতে এসো, আদারওয়াইজ নট। ওকে? ঠিক আছে, আমি দাদাকে কি বলবো? কি বলবে? দাদাকে গিয়ে কি বলবে? আমাকে পাওয়ার জন্য ওই লম্পটটাকে ছেড়ে দিতে? রূপা, বলে যেন রাজা তোমার দাদা। দাদা তো কি হয়েছে? ও একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করেছে। আমি একটা মেয়ে ওকে কিছুতেই সমর্থন করতে পারি না। তাহলে আমি ওকে কোনোদিনই এ বাড়িতে আসতে দেবে না, এই তো? বেশ তো, দিও না। ওর কি প্রয়োজন আছে এ বাড়িতে আসার? শোনো অভি, এবার মাস্টারি ছেড়ে একটা চাকরির চেষ্টা করো। তুমি 200 টাকা মাইনে চাকরি পেয়েছো শুনলেই আমি এ বাড়ি ছেড়ে তোমার কাছে চলে যাব। তোমাকে আর এখানে আসতে হবে না। তোমাকে ওর কাছে যাবার অনুমতি কে দেবে? তোমার বোধহয় খেয়াল নেই বাবা, 18 বছর বয়সটা আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। তুমি ইচ্ছা করলে আমার কিছুই করতে পারবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও অভি। সাহেবকে বলতে হবে বাচ্চাটাকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। মারুতি, হ্যাঁ তোর নাম্বারটা মনে আছে? নাম্বারটা হ্যাঁ, DAJ 3933। মেজা, মেজা, আমার মনে হয় ওরা এখনো ও বাড়িতে আছে। বাপনে খোঁজ পাওয়া যেতে পারে। যাবে? তুই ঘরে যা। চলো না আমরা দুজনে মিলে। বললাম তো ঘরে যা। হ্যালো, রং নাম্বার। হ্যালো, আরে বলছি তো রং নাম্বার। হ্যালো, আরে মশাই বলছি তো রং নাম্বার। স্টুপিড। আরে বাবা, নাম্বারটা কত বলবেন তো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আমি অনেকক্ষণ ধরে ধরে আছি দাদা, নাম্বারটা বলুন না দাদা। হ্যালো, হ্যালো, তাহলে বাচ্চাটাকে কোথায় রেখেছো? ওই যে স্যার। হ্যালো, 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 হ্যালো। কলকাতার ফোন যা হয়েছে না, ওয়াটলেস। কি যেন বলছি? বাচ্চাটা স্যার। ও হ্যাঁ, বাচ্চাটা। বাচ্চাটাকে কোথায় রাখবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ডিসকাস্টিং। এখন বলো, বাচ্চাটাকে কোথায় রেখেছো? বাচ্চাটাকে এমন জায়গায় রেখেছি স্যার, পুলিশের বাপের সাধ্য নেই স্যার। বাচ্চাটাকে খুঁজে বার করতে পারে। আর জায়গাটা কোথায়?
স্যার ওই বেহালা অজন্তা সিনেমার উল্টো দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে গলির ভেতর একটা গুদাম আছে। তার ভেতরে একটা ঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে স্যার। কেউ দেখেনি তো? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সেখানে আমার লোকেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। যদি বলেন তো স্যার, তাহলে একেবারে বাচ্চাটাকে আমরা স্যার 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 এই যে স্যার এই বাচ্চাটাকে কি করবো স্যার? ও সালা পুলিশ এমন তাড়া করলো। তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। তাও তো স্যার এই নিন স্যার, এই নিন। এখন বাচ্চাটাকে কোথায় যে রাখি? এই দেখো, কোন ঘরে? যার ছেলে তাকে ফেরত দিয়ে দিন না। কে? ও আপনি? শুধু উনি একা নন, সঙ্গে আমরাও আছি। এমএলএ কে ছেলে চুরির অপরাধে অ্যারেস্ট করব, দলটা একটু ভারী করা দরকার তো। কথা আমি কি করবো স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, তাই একে আমি পাঠিয়ে দিয়েছিলাম। মেজদা, যদি প্রয়োজন হয় আমি বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষী দেবো। ছেলে চুরির অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় আসামি সুপ্রকাশ সান্যাল ও তার সঙ্গীদের 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এতদিন ভাবতাম তুমি বুঝি আমার একার, এখন বুঝতে পারছি একজন পুলিশ শুধু একটা পরিবারের নয়, সমগ্র জাতির। আমাদের স্ত্রীদের উচিত নয় তাদের কাজে বাধা দেওয়া। ইন্দ্র, ভাবছি আমি আর ওকালতি করবো না। যতদিন বেঁচে থাকবো তোর সৎ রোজগারের টাকায় আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবেন। কি বলছো দাদা ভাই?